আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ তেহারি রেসিপি। একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়ে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি আর লং দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভেজে নিব। মশলা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কষানোর জন্য অল্প পানি দিয়ে নিব। এর মধ্যে 2 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া, 2 চা চামচ তেহারি মশলা, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, লবণ, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা টক দই ব্যবহার করতে পারবেন। টক দই না থাকলে এভাবে করতে পারবেন। আর 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারবেন। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আধা কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এটাকে ঢাকনা দিয়ে অল্প আঁচে আধা ঘন্টার জন্য কষাতে থাকবো। আর মাঝে মধ্যে একটু একটু করে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর কষানোর জন্য কোনো ধরনের এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, মাংস থেকেই যথেষ্ট পরিমাণ পানি বের হবে। মাংসটা কষানো হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে মাংস থেকে, মশলা থেকে। এভাবে উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এখন আলু। আর আমি মাংসের চাইতে তেহারির মধ্যে আলুটাই বেশি পছন্দ করি, সেজন্য আমি সবসময় আলু বেশি দিই। এখানে আমি আধা কেজি আলু দিয়েছি আর নতুন আলু একদম আস্ত আস্ত ছোটোগুলো দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে মশলার সাথে রান্না করতে থাকবো, একটু কষাবো। 10 মিনিটের মতো একটু কষানোর পরে উল্টে পাল্টে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে অল্প আঁচে দিয়ে দিব 1 ঘন্টার জন্য চুলার মধ্যে। আর মাঝখানে একটু নেড়েচেড়ে দিব, আর লবণটাও চেক করে নিতে হবে যে ঠিক আছে কিনা। আর গরু মাংস হতে অনেক সময় লাগে, সেজন্য এটা খেয়াল করতে হবে। মাংসটা হতে থাকবে, অন্যদিকে আমি পোলাওটা রান্না করে নিব। এখানে অল্প তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই পোলাওর মধ্যে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না। এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে দিচ্ছি 3 কাপের মতো। এটা নর্মালি যে চায়ের কাপ আছে সেটা দিয়ে মাপা। চালটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। 1 কাপ পানি কম দিচ্ছি, কারণ মাংসটা আমি এর সাথে মেশাবো। এখন পোলাও হতে থাকবে আর অন্যদিকে মাংসটার কী অবস্থা সেটাও দেখে নিব। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, অন্যদিকে পোলাওর পানি একদম কমে গেছে। এখন পোলাওর পানি এরকম যখন কমে যাবে তখন রান্না করা মাংসটা ঝোল সহ পোলাওর সাথে মিশিয়ে দিব। আর একটু হেলদি করার জন্য আমি এখানে আধা কাপ মটরশুঁটি আর আধা কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চারা আছে আমার বাসায়, বাচ্চারাও খাবে, সেজন্য একটু হেলদি করার চেষ্টা করেছি। আর এখন এইসব সবজিগুলো খুবই অ্যাভেলেবল শীতের মধ্যে। ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দিব। পোলাওটা হতে হতে আমি এদিকে একটা সালাদ তৈরি করছি। ফ্রেশ টমেটো আর পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, সাথে একটু লবণ আর অল্প একটু সরিষার তেল দিয়ে এটাকে মিশিয়ে নিব। খুবই সিম্পল একটা সালাদ আর আমাদের দেশের খুবই কমন সালাদ, কিন্তু আমার কাছে সব সালাদের মধ্যে এটাই বেস্ট লাগে। এই সালাদ দিয়ে যে কোনো খাবার খেতে খুবই ভালো লাগে আমার কাছে, প্লেন ভাত হোক কিংবা পোলাও বা বিরিয়ানি, তেহারি। এখন এদিকে 20 মিনিট পরে একদম হয়ে গেছে রেডি খাওয়ার জন্য। গরম গরম এখন পরিবেশনের পালা, এখন খাওয়ার পালা।
খুবই মজার হয়েছে, আমরা খেয়ে দেখেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন।